মা তোমরা রাগ করে না, তোমরা যত গান শুনতে আসছো সব সতী নারী, সুনারী। কোন নারীর মধ্যে আমাকে বাড়িটাই আপনাকে কই আবার গুতা খামো নাকি? কোন নারীর মধ্যে আমাকে বাড়িটাই কেমন কোন নারী জানেন? শাস্ত্রে বলছে স্বামী রান্ধিয়া বাড়িয়া যে বানারি স্বামীর আগে খায় আয়ু থাকতে তার স্বামী মারা যায়। আমি যখন বিয়ে করলাম আমার শ্বশুরে বলছিল তোমার স্বামীর আগে কিছু কল খাইও না, তোমার স্বামীরে খাওয়াইবা, তোমার শাশুড়িরে খাওয়াইবা, শ্বশুরে খাওয়াইবা, খাওয়ানোর পরে যা কিছু থাকে বাবা মা তুমি তাই খাইবা। আমার শ্বশুরে ভালো করে বুঝিয়ে কইয়ে দিল। আমার মনটা খুব বিশ্বাস নিছিল। এই ব্রহ্মপুত্র দক্ষিণ পারে নগর বেড়া গান করি। তখনকার সময়টা তাই সোজাসুজি চর ভাইয়া নৌকায় পার হয়ে আসতে একেবারে 2.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ পাইলাম। মেলা দিন আগের কথা, এখন আর অত বড় ইলিশ পাওয়া যায় না। বাড়িতে নিয়ে গিন্নি রাতে দিলাম, দেখো সরিষা পাইটা ভালো করে একটু মাখা মাখা করে রান্না করে দাও, পেট ভইরা চাইটা ভাত খাবো। বাকি সব রান্না হয়েছে, খালি ইলিশ মাছটাই এখন বাকি। আমি কুইটা ধুয়ে নিয়ে পাকের ঘরে যাই, তারপরে তুমি গোসলখানায় যাই গোসল করো, অসুবিধার কোনো কারণ নেই। সত্যি গো, আমি বৈশা রাখলাম, বৈশা রইলাম, ইলিশ মাছটা কাটলো, সরিষা বাটলো, পাকের ঘরে গেল। আমিও তখন ওই স্নান করার ঘরে চলে যাই। স্নান টান কইরা ঘরের থেকে বাইরেছি, রান্না বসিয়ে দিছি। আহা, ইলিশ মাছের বাসনায় পেটের মধ্যে 3.5টা পাক দেখি আরো বাড়িয়ে দিল। কিন্তু রেলগাড়ির শব্দ টের পাই, উড়াজাহাজের শব্দ টের পাই, মোটরের শব্দ টের পাই, কুত্তার ভুকনি টের পাই। পাকের ঘরের থেকে একটা নতুন শব্দ আসতেছে, হারুত হুরুত। আমি বললাম এটা কি এর শব্দ? এই হারুত হুরুত শব্দ তো কোনোদিন শুনি নাই। আস্তে আস্তে পাকের ঘরের সামনে দেয়া দরজা ধরে উকিতেছে, দেখি কি করার মধ্যে ইলিশ মাছের ঝোল তকবক তকবক করবেন নিছে। আর ওই জায়গা থেকে মাছ শুদ্ধা তুইলা দিয়ে ফুফাইরা ফুফাইরা হারুত হুরুত করে খাইতেছে। আমি বললাম কি গো, তোমার বাবাই না কইছিল স্বামীর আগে খাইবে, শাশুড়িরে খাওয়াইবে, থাকলে খাইবে নইলে খাইও না। এটা কি করতেছ? আমার আগে না দফা সারতেছ? কয় না খাইতেছি না, সাইকা দেখতেছ। দাদা আমাদের জীবনটা চাকতে চাকতে শেষ করে দিল। জানতেন যদি নিঠুর নদী এই ছিল তোর মনে, আমার পিতৃভূমি জীবন জমি ভাঙবি রাত্র দিনে, 12 জোয়ার বাউ তরঙ্গে ভাঙবি জমি রঙ্গে ঢঙ্গে রে। শামসুল কই ঢেউয়ের গাঙ্গে, শামসুল কই ঢেউয়ের গাঙ্গে সর্বশান্ত হই, তার ভাঙায় এক প্রথমবারে বেশি করে আমি আর বলবো না, দেখি এসে কোন ভাবে সে করে যায় কল্পনা, করে যায় কল্পনা। হে নারী, বিশ্বের ধ্বংসের মূলে তুমি। দাদা গো, আজকের থেকে না এই আদম ব্যস্তখানায় থাকতো না, থাকতো। বাবা আদম মা হাওয়াকে বলছে, হাওয়া এই ব্যস্তখানার পূব দিকে যাইও না, মেয়ে লোকরে যেটা না করবেন দেখবেন ওই আগে করে হয়েছে। আপনাকে বাড়ির গুলা কেমন তা জানি না। গত বছর নদিয়াতে গান করে
রাত 11টার সময় আসলাম ঘরে। কামরূপ গাড়ি লেট ছিল, ট্রেন। বাড়িতে গিয়ে পৌঁছালাম, আমার স্ত্রী জাগনা পেল, ডাকলাম। আমি বললাম, কে যে নাও, এখানে 40,000 টাকা আছে, বাচ্চা কাচ্চা কারোর কাছে বললো না, এই টাকাটা নিয়ে তোমাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেব, বিপদে তোমার কাজে লাগবে, কারোর কাছে কিন্তু বলো না। কই তুমি না করছো, স্বয়ং খোদাই করলেও তো আমি করবো না। তারপরে রাত্রে খেয়ে টেয়ে বিছনায় ঘুমাইছি। সকালবেলা একটু উঠতে দেরি, 7টার সময় উঠে দাদা ব্রাশ করতে করতে ওই সাপ কলের কাছে গেছি, যেখানে হাত মুখ ধোবো। গিয়ে দেখি আমার বড় ছেলেটা গাল মুখ ফুলিয়ে বসে রয়েছে। আমি বললাম, কিরে, হ্যাঁ 10 দিন পরে বাড়িতে আসলাম, তোর মুখে একটা বাবা ডাক শুনলাম না, কারণ কি? আমার ছেলে বলে, কি আর কি, কোন জন্য তোমার আমি বাবা বলবো? তোমার যে বাবা বলবো, বাবা বলার উপযুক্ত কাজ করছো কি? আমি বললাম, বলিস কি তুই? অন্য কাজ না করলাম, কমপক্ষে তো জন্ম দিছি, এই হিসেবে তো তোরা বাবা। তোর রাগ হওয়ার কারণ কি? রাগ হওয়ার কারণ একটাই, আচ্ছা বাবা, আমার মার নামে যদি তুমি 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দাও, আমরা কি খারাপ পাবো নাকি? তুমি 40,000 টাকা মায়ের নামে ফিক্সড করে দিতে বলছো, দিবে বলছো, কারোর কাছে বলবার না করছো। তাহলে তুই কার কাছে শুনলি? যারে না করছো এই আইয়া কয়ে দিছে। দেখছেন, এগো যেটা না করবেন ওইটা আগে আগে করবো। বাবা আদম বলছে, বেহেশতখানার পূব দিকে যাইও না। হাওয়ার মান আর ধৈর্য মানতেছে না। আজকে 1 কাজ, কালকে 5 কাজ, আজকে 5 পদ, তারপরের দিন 15 পদ। যেতে যেতে দেখে কি, ও মা, কি সুন্দর একটি গাছ, তার মধ্যে 16টা ফল। ফল দেখে লোভ হইল, 12টা খেয়ে ফেললো। 4টা ওই আদম বাবার জন্য রেখে দিল। একা একা কেমন করে খাই, 2 জন যখন থাকি এক জায়গায়। এই সাইডটা নিয়ে অন্তত ওরে বুঝাই, সেই সাইডটাই না বাবা আদম মেরে দিল। বাবা আদম বললো, তুমি খাও। বলে, না, আমি তৃপ্তি মিটিয়ে খেয়েছি, 16টা ফল ছিল, 12টা খেয়েছি তোমার বিনা অনুমতিতে। ভুল করেছো, 12টা ফল আমাকে না জানিয়ে খেয়েছো। এই 12 ফলের রস তোমার একদিন বেরিয়ে আসবে। জানেন এই মাঘ জাতির 12 মাসে কেন দাদা জোয়ার আসে? ওই যে 12 ফল খেয়েছে। আর পুরুষেরও 1 বছরে 4 বার ঋতু হয়, আষাঢ়, আশ্বিন, পৌষ, চৈত্র। বাবা আদম নিষেধ করলো, খেয়ে বসলো। অপরাধী 2 জন। এই পৃথিবীর গায়ে তখন নামিয়ে দিল, একজন সরদ্বীপ, একজন জেদ্দা। যদি হাওয়া পূর্বদ্বারে না যাইতো, বেহেশতখানায় আমাদের চিরদিনই থাকা হইতো। এই নারীর জ্বালায় বেহেশতখানাও থাকা হইল না। হাইরে দুঃখের কথা, কি বলবো আপনাদের ঠাই। 3 লক্ষ বছর ইবাদতের পরে আদম হাওয়া 2 জনে মিল করে। আদম বলল, আল্লাহ, আমি বেহেশতখানায় যাইতে চাই। বলে, ঠিক আছে, যাও, 2 জন আসছো, 2 জন যাও। বেহেশতখানায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ তখন ডেকে বলছে, 2 জন আসছো, 2 জন যাইতে হবে, তার বেশি যাওয়ার উপায় নাই। বলে, বেশি তো আমরা না। বলে, ওটা কইলে তুমি বুঝবে না, আমি তোমার বুঝিয়ে দিতেছি। তোমার ঔরসে হাওয়ার গর্ভে 2টা সন্তান আছে, তাহলে তোমরা কয়জন এলো টের পাও না? ওই গর্ভের সন্তান নিয়ে বেহেশতখানায় যাওয়া যাবে না।
বলে তাহলে এক কাজ করি। আল্লাহ বলে কি? বলে তাহলে কিছু সময় দাও, এই বাচ্চা প্রসব হোক, তারপরে যাই ব্যবসায়। ঠিক আছে, বাচ্চা প্রসব হইল, বাচ্চার মুখের দিকে চাইয়া মায়ায় ভুলে গেল, আল্লাহ এই বাচ্চা থেকে যাই যদি তাহলে এটা মরে যাব, কিছুদিন সময় দাও, ওকে লালন পালন করে একটু বড় করে থুয়ে যায়, ওরা তো নিজেরটা নিজের তৈরি করে খাইতে পারে, তারপরে যাইবার চাই। আল্লাহ বললো তাই দিলাম। ওগুলো লালন পালন করার পরে এদিকে আবারও বাড়ে। ওই যে কইলাম না দাদা ট্যাংরা মাছে কাটা দিছে, আবারও বাচ্চা দড়ি পাকাইতে পাটের কোষ্টা খালি লাগানি হইতেছে, এটা ফিরে কোষ্টার দেওয়া হইতেছে না কিয়ামত পর্যন্ত। কেন? এই নারীর পাল্লাই হইয়া আমরা আজ পর্যন্ত বেহেশতখানায় যাই পারি নাই, খালি দড়ি পাকাইতেছি, ফিরে কোষ্টার দিবার পারতাছি না। 12 জোয়ার বাউ তরঙ্গে ওরে ভাঙলে জমি রঙ্গে ভঙ্গে রে, শামসুল বলে ঢেউয়ের গাঙ্গে, শামসুল বলে ঢেউয়ের গাঙ্গে সর্বশান্ত হই। নারীর দোষ বড় দোষ আমার আছে জানা, যার জন্য ব্যস্ত খানায় যাইতে পারলেন না। তোমরা এত নারী দেখো, আমি বলে যাই তোমাদের পালায় পইরা ধ্বংস হয়ে যায়। মূল্যবানে দেহ মোদের ছিল এই সংসারে, 2000 পরবায়ু আল্লাহও দান করে, তোমাদেরও পাল্লায় পড়ে গেল আমার সব কামসা গড়ে রে। আমি প্রথম আসরে দিলাম সেরে, প্রথম আসরে দিলাম সেরে, তোমার কাছে কই জমি আমার ভেঙে গেল। তবে যাক চলে বেশি বলে নিষ্প্রয়োজন, প্রথমবারে বেশি করে বলবো কি কারণ, যে কয়েকটি কথা তোমার জিজ্ঞাসা ছিল, সাধ্যমতো প্রশ্নের জবাব দেওয়া হলো, কোনো অংশে কোনো কথা বাকি থাকলে পরে এরপরে যখন আবার আসিব আসরে তখনই বলিব কথা যত মনে ধরে। কবিগুরু যিনি বটে হইলেন আমার, ওনার নাম হলো মাসিম সরকারের গুরু, তোমারও চরণে ভক্তি রহিল আমার, ভাঙ্গা তরি বাবা করে নিও এই দরখাস্ত রহিল আমার। সবাতে আসেন যত জ্ঞানী গুণীজন, আপনাদের পদনত হইলাম এখন। তারপরে থাকেন যদি গভর্নমেন্ট অফিসার, আপনাদের প্রতি আমি জানাই নমস্কার। তারপরে থাকেন যদি শত্রুতগণ, হৃদয়ের ভালোবাসা দিয়ে যায় এখন। তারপরে আসেন যত ছাত্র বন্ধুগণ, হৃদয়ের ভালোবাসা দিয়ে যায় এখন। তারপরে আসেন যত মুসলমান ভাই, আপনাদের জন্য পেতে সালাম দিয়ে যায়, আপনারা সালাম নিয়ে কালাম করে আমায় করবে দোয়া দেখেন, আপনাদের দোয়া হবে কবি কেন গাও। তারপরে আসেন আমার মাতাবাসীগণ, আপনার ওই দিন মাকে যুগল চরণ, আপনাদের সর্বমগ ভবারে তরি, ওই তরিকে যেন শেষ নেই তরি। এই পর্যন্ত করি খান্ত জবাবের লহরি, দেখি কোনোভাবে এসে আবার দেয় কবির আর।